আসসালামু আলাইকুম ভাই, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে একটু নিজের জীবনের ঘটনা নিয়ে একটু কথা বলবো। তো আমার সাথে আছে এই যে মোবারক। এই যে ও একবার বলছিলাম যে ভাই এজেন্সির কাজে গেছিলাম, 3 মাস বসে থাকার পরে এজেন্সি কাজে নিছে। তো যাওয়ার পরে তাও বলছে বেসিকে দিবে না, কন্টাকে দিবে। তো একটি রুম করার পরে মানে 80 টাকা দিবে। আমরা তো মনে করছি একটি রুম একদিনে করে ফেলবো, বা এজেন্সিও বলছে বাঙালি এজেন্সি তো। তো এগুলা নিয়ে একটা ভিডিও দিছি, 2টা ভিডিও দিছি, ওগুলো দেখতে পারেন। আর এখন আমি বিষয় নিয়ে কথা বলবো। ওখান থেকে চলে আসছিলাম আমি 4 দিন কাজ করার পরে। আমার সাথীরা রয়েছিল, এই যে আমার সাথী মুবারক একজন। ওরা বলছিল যে এজেন্সি নাকি মাস শেষে 1500 টাকাই দিবে ওনারা, ওর অনেক মহাব্বত। তো আসার পরে এখন 20 দিন কাজ করছে ওখানে। তো 20 দিন কাজ করার পরে এখন এজেন্সি ডাইরেক্ট বলে যে তোরা কোনো টাকা পাবি না, জাস্ট তোরা কাজ করছস, তোরা এখন কন্টাকে দিছি, কন্টাকেই পাবি, মানে ইয়েতে দিব না। তো ওনারা 3জন ছিল, 3 দিন 3জনে একটা রুম করতে পারে একদিনে। তো ভাই একটা রুম করলে কি আর 30 টাকা বা 25 টাকা করে এখানে এভাবে কি চলা যায়? এই জন্য ওনারা চলে আসছে। এখন একজন চাচার বাসায় থাকে, তো সেখান থেকে কাজে টাজে ট্রান্সফার হয়ে যাবে সবাই। তো আমি এই কথাই বলবো ভাই, যারা এখনও বিদেশ মানে মালয়েশিয়া আসতে চাচ্ছেন, তো একটু বুঝে শুনে আসবেন। এজেন্ট বিষয়ে আসবেন না, একটু যাচাই বাছাই করে আসবেন, কোম্পানির বিষয়ে আসবেন। তো দেখতে পারতেছেন আমারও কিন্তু একই অবস্থা। এখন আমরা কিন্তু কোম্পানি থেকে চলে আসতে পারি। কেন চলে আসতে পারি? আমাদের পিছনে একজন আছে, মানে পিছনে কেউ না কেউ আছে যে আমরা আয়সা থাকতে পারি, বা ওই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বা টাকার ব্যবস্থা আছে, কাজ দেওয়ার ব্যবস্থা আছে। এই জন্য চলে আসি। আপনারা যাদের কেউ নাই তারা কিন্তু ভাই আসতে পারবেন না। তো আমি একই কথা বলবো ভাই, যাদের কেউ নাই তারা কিন্তু অবশ্যই বিদেশ আসবেন কাজ শিখে। এবং আপনার কোম্পানির বিষয়, যদি কাজ টাজ কিচ্ছু না জানেন তাহলে কিন্তু অবশ্যই কোম্পানির বিষয়ে আসবেন। যদি কাজ জানেন, ভাই আমি 2 দিন ধরে কাজ জানি, তো অবশ্যই ইয়েতে আসতে পারেন, এজেন্ট বিষয়ে আসতে পারেন। কারণ এজেন্ট বিষয়ে আসার পরে আপনি কাজ জানলে আপনার কাজের কোনো অভাব নেই, বাসা জানলে বাসার কাজের কোনো অভাব নেই। তো এখন যে যারা নতুন বাসা জানে না বা কাজ জানে না, তাদের জন্য এজেন্ট বিষয় একদমই খারাপ। তো অনেকে বলে ভাই আমি এজেন্ট বিষয়ে পড়ে গেছি, এখন কি করব? তো যারা আসছেন এখন তো পরিস্থিতির শিকার হয়ে গেছেন, যারা না আসতেছেন বা আসার প্রস্তুতি নিতেছেন তাদের জন্য ভিডিওটা। আমার জীবনের কাহিনী দিয়ে আপনাদের মাঝে একটু তুলে ধরি ভিডিও, যে কি কি করলে আপনাদের ভালো হয় এই সুবিধা নিয়ে। ভাই আমি তো প্রতারিত হয়েছি, আমার সাথীরা প্রতারিত হয়েছে। আমরা একসাথে একটা ফ্লাইটে আসছিলাম 117 জন। তো 17 জনের মধ্যে খালি 9জনকে খালি কোম্পানি রিসিভ করছে, বাকি সবাই এজেন্টে পড়ে গেছি। এখন আমরা 4 মাস ধরে আজকে এই অবস্থা। তো অনেকে সবাই এজেন্ট থেকে কেউ কাজে যায় নাই, সবাই বের হয়ে গেছে, কেউ আগে বের হয়েছে কেউ পরে। তো আমরা অনেক দিন বসেছিলাম যে এজেন্ট কাজ দিবে, দেখবো কাজের কি অবস্থা। তো দেখলাম কাজের খুবই খারাপ অবস্থা ভাই, এভাবে কোনো কাজ করা যায় না। যাও অনেক দিন পরে কাজ পাইছিলাম, যে মনে করছি আপনার স্যালারি হিসাবে দিবে, এখন ওরও বলতেছে কন্ট্যাক্টে করতে হবে, হইলে করতে পারিস, না হলে চলে যাইতে পারিস। তো 4 দিন করছি, মনে করছি যে ভাই পোষাইতে পারবো, কিন্তু করার পরে ভাবলাম যে না, এখানে করা সম্ভব না। তো চলে আসলাম। তো ভাই এই হলো কাহিনী আমার। আরও সামনে ঘটবে কাহিনী। তো আরও সামনে যা ঘটবে তা নিয়ে আসবো আপনাদের মাঝে, যা ঘটবে তা সত্য কথা নিয়ে আসবো, আপনাদেরকেও একটু মেসেজ দিব আমার জীবন লাইফ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য ভাই বিদায়।